নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। পেনশন ফান্ডে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেসব বিভিন্ন পেনশন ফান্ড অফিস আছে সেখানেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগটি করা হচ্ছে এবং একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা জানো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা এনপিএস চালু হয়েছে, অর্থাৎ নিউ পেনশন স্কিম চালু হয়েছে। এই নিউ পেনশন স্কিমের আন্ডারেই তোমাদের পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে একাধিক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, একদম নতুন চাকরি বিজ্ঞপ্তি শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, কিন্তু তার আগে যেহেতু আমি একটা জিকে প্রোগ্রাম শুরু করেছি, প্রত্যেক ভিডিওতে একটি করে জিকে প্রশ্ন থাকবে। আজকের জিকে প্রশ্ন, তো দেখো আজকের জিকে প্রশ্ন হচ্ছে, ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত? হু ইজ নোন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া? অপশন এ এপিজে আব্দুল কালাম, অপশন বি বি.আর. সিং রাজা, অপশন সি কে শিবন, অপশন ডি রাকেশ রোশন। আশা করছি তোমরা এর সঠিক উত্তর জানো। যারা যারা জানো অবশ্যই কমেন্টে এর সঠিক উত্তর টাইপ করে বলে দাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে তোমাদের বলে দিই, এখানে সম্পূর্ণ জোন ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ভাগ করা আছে, অর্থাৎ তুমি যে জোন থেকে আবেদন করবে সেই জোনের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। একদম দারুণ একটা সুযোগ, লেটেস্ট আপডেট। দেখো তোমরা ইস্ট জোন, মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, তোমাদের কলকাতা অফিসেই পোস্টিং হয়ে যাবে। যারা আসাম থেকে, তাদের গুয়াহাটিতে পোস্টিং হয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে দেখছো, তাদের আগরতলাতে পোস্টিং হয়ে যাবে। এছাড়া তোমাদের রাঁচি, ইম্ফল, শিলিগুড়ি এইসব জায়গা তো আছেই। অবশ্যই বলবো প্রত্যেকে আবেদন করো, সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং দেখো তোমাদের বলে রাখি, এখানে এক্সাম সেন্টার, সেটা কিন্তু ফেজ 1 এর এক্সাম সেন্টারও এইসব জায়গায় পড়বে এবং ফেজ 2 এর এক্সাম সেন্টারও তোমাদের এইসব জায়গায় পড়বে। একদম সম্পূর্ণ সেন্টারও তোমাদের স্টেট ওয়াইজ থাকছে। তুমি যে লোকেশন তুমি সিলেক্ট করবে, যে জোন তুমি সিলেক্ট করবে, সেই জোনের মধ্যেই তুমি পেয়ে যাবে। অনেক বড় একটা সুযোগ কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এবং এখানে কিভাবে তোমাদের সিলেকশন হবে সব কিছু ডিটেলসে তোমাদের কাছে তুলে ধরবো। এবং এখানে দেখো তোমার বয়স কত হতে হবে। এখানে এজ লিমিট 31/7/2025 হিসাবে তোমার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। যদি তোমার এই বয়স থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার, আমি তো SC/ST ক্যান্ডিডেট, আমি কি কোনো রিল্যাক্সেশন পাবো? নিশ্চয়ই পাবে। তো এখানে তুমি যদি একজন SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়সের ওপর 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা ওবিসি ক্যান্ডিডেট, তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। সব এখানে ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং আবেদন করার জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে সব কিছু প্রসেস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, ভালো করে আমি সব কিছু তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এখানে তোমাদের যেহেতু একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমরা যে কোনো পোস্টে তোমরা আবেদন করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইট, যেহেতু তোমাদের IBPS এর মাধ্যমে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে কন্ডাক্ট করা হচ্ছে, অর্থাৎ তোমাদের যে রিটিনের যে পেপার 1 পেপার 2 যেটা হবে, সেটা IBPS এর মাধ্যমেই কিন্তু তোমাদের সম্পূর্ণ হবে। এবং আর কি কি প্রয়োজন, দেখো একটি ভ্যালিড মেল আইডি, অবশ্যই তোমাদের ভ্যালিড মেল আইডি, এবং তোমাকে মোবাইল নাম্বার কিন্তু রেডি রাখতে হবে, যে নাম্বারটা দিয়ে তুমি এন্টার করবে। এবং অবশ্যই তোমাদের মনে রাখবে সেটা যেন অ্যাক্টিভ হয়। কোনো রকম যদি মিসকন্ডাক্ট বা যদি ভুলভালভাবে আবেদন করো, তাহলে সেই আবেদন তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই এটাও তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবং সেন্টারের ক্ষেত্রে বলে রাখি, তোমরা ম্যাক্সিমাম 3টে সেন্টার তোমরা চুজ করতে পারবে, ঠিক আছে? পরপর তোমরা 3টে ভেন্যু তোমরা চুজ করতে পারবে তোমাদের পছন্দ মতো। তো দেখো তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ, দেখো 23শে জুন, মানে আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং 6ই আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি, একদম লেটেস্ট আপডেট। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, pfrda.org.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের সম্পূর্ণ আবেদন তোমাদের করতে হবে। প্রথমে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে হচ্ছে আবেদন মূল্য তোমাদের জমা করতে হবে। এবার দেখো তোমাদের এখানে
তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কি বৃত্তান্ত, সেগুলো বলছি। তো দেখো, তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে এবং বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোন ডেটে কোন মানে তোমাদের পরীক্ষা হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের 23শে জুন থেকে মানে আজকে থেকে 6ই আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে বলছে যে ফেজ 1 অ্যান্ড ফেজ 2, ঠিক আছে, দুটো ফেজ থাকবে। সেটার ইনফরমেশন তোমরা কিভাবে পাবে, তোমরা ভ্যালিড মেল আইডি এবং SMS এর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এখানে ফেজ ওয়ানের যে এক্সামিনেশন সেটা 6ই সেপ্টেম্বর হচ্ছে এবং ফেজ 2 এর এক্সামিনেশন হচ্ছে 6ই অক্টোবর 2025 এবং তোমাদের ইন্টারভিউ সেটার ডেটও কিন্তু তোমাদের মেল এবং SMS এর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। অর্থাৎ বুঝতে পারছো, খুব তাড়াতাড়ি কিন্তু এর নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, কারণ যেহেতু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে আছে IBPS কে দেওয়া হয়েছে এর নিয়োগ প্রক্রিয়াগুলোকে কমপ্লিট করার জন্য। ওকে, এবং এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে। তোমাদের অবভিয়াসলি আমি দেখিয়েও দিয়েছি, সেই সব জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখে নাও। দেখো, জেনারেল পোস্ট, এই যে পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের মাস্টার ডিগ্রি এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি মাস্টার ডিগ্রি করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের ল বা তোমার যদি ICAI বা CA এইসব যদি তোমার করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। ভ্যাকেন্সিগুলো কিন্তু এখানে পাশাপাশি দেয়াই আছে। ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এই পোস্টের জন্য আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশন যোগ্যতা দরকার এবং তোমার যদি SCA বা FCA যদি কোনো করা থাকে কোনো ইনস্টিটিউট থেকে তাহলেও আবেদন করতে পারবে। আইটি পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যারা বিটেক করেছো ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন নিয়ে, তারা আবেদন করতে পারবে। এখানে সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। পরবর্তী পোস্ট রিসার্চ ইকোনমিক্স পোস্ট, যেখানে তোমাদের এখানে মাস্টার ডিগ্রি স্ট্যাটিস্টিক বা তোমাদের যদি ইকোনমিক্স বা কমার্স নিয়ে করা থাকে তারা আবেদন করতে পারবে। এবং রিসার্চ স্ট্যাটিস্টিক্স এই পোস্টের জন্য অবশ্যই তোমাদের মাস্টার ডিগ্রি স্ট্যাটিস্টিক্স নিয়ে থাকতে হবে বা কমার্স বা তোমাদের যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে করা থাকে ফাইন্যান্সে, তাহলে আবেদন করতে পারবে। এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের অ্যাকচুয়ারি। তো এই পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড পাস অর এক্সেমশন অল 7 কোর প্রিন্সিপালস সাবজেক্ট অফ ইনস্টিটিউট। তো এই ইনস্টিটিউট থেকে তোমাদের IAI এক্সামিনেশন পাস করা থাকতে হবে। লিগাল পোস্টের জন্য তোমাদের অবশ্যই LLB পাস করা থাকতে হবে, তারা এই লিগাল পোস্টের জন্য আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রাজভাষা, এই পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের মাস্টার ডিগ্রি ইন হিন্দি নিয়ে তোমাদের থাকতে হবে এবং তোমাদের ইংলিশ একটা অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। যাদের সংস্কৃত নিয়ে মাস্টার ডিগ্রি করা আছে তারাও আবেদন করতে পারে। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি 20টি মতো টোটাল ভ্যাকেন্সি আছে এবং শূন্যপদগুলো তোমাদের দেখিয়ে দিলাম। শূন্যপদ তোমাদের যেরকম ভাগ করা আছে সেগুলো তোমাদের বলেই দিয়েছি। তো এখানে যারা যারা আবেদন করতে চাও তারা প্রত্যেকে আবেদন করতে পারো। যারা PWBD ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে সব কিন্তু ডিটেলসটা তোমাদের এখানে মেনশন করা আছে। যারা যারা আবেদন করবে তারা ভালো করে একবার দেখে নেবে। এবং তোমাদের সিলেকশনের জন্য বলে রাখি, তোমাদের ফেজ 1 এক্সাম হবে, তারপরে ফেজ 2 এক্সাম হবে, তারপরে ফেজ 3তে তোমাদের ইন্টারভিউ হবে। এখানে তোমাদের 3টে স্টেজ তোমাদের থাকছে, যেহেতু একটা ভালো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো স্টেজগুলো কিন্তু এরকম থাকবে। এবার তোমরা যারা যারা ফেজ 1, তোমরা ফেজ 1 এর এক্সামের ক্ষেত্রে দেখো তোমাদের 100 মার্কসের পরীক্ষা হচ্ছে। তোমাদের 2টো করে পেপার থাকছে, MCQ টাইপের প্রশ্ন হবে। এবং এখানে কি কি বলা হচ্ছে সেটা হলো তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 কোশ্চেন্স, 20 কোশ্চেন 25 মার্কস। তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20 কোশ্চেন 25 মার্কস। রিজনিং এর উপর 20 কোশ্চেন্স 25 মার্কস। তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের উপর 20 কোশ্চেন্স 25 মার্কস। এখানে তোমরা 60 মিনিটস তোমরা সময় পাচ্ছ, 100 মার্কস এবং 80 কোশ্চেন তোমাদের থাকছে। তারপরে হচ্ছে পেপার 2, যেখানে জেনারেল স্ট্রিমের উপর তোমাদের প্রশ্ন থাকবে। দেখো সম্পূর্ণ সাবজেক্ট ওয়াইজ ব্যাপারটা ভাগ করা আছে, যেখানে তোমাদের 100 মার্কস 50 কোশ্চেন্স তোমাদের থাকবে, 40 মিনিটস তোমাদের সময় থাকবে। আইটি নিয়ে যাদের আইটিতে আবেদন করবে সেখানে তোমাদের 100 মার্কস 50 কোশ্চেন্স থাকবে, 40 মিনিটস তোমরা সময় পাবে। সম্পূর্ণ দেখো পেপারগুলোকে ভাগ করা আছে। এবং নেগেটিভ মার্কিং 1/4 নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে এখানে পেপার 1 এবং পেপার 2, ঠিক আছে। এখানে দেখো তারপরে তোমাদের ফেজ 2তে তোমরা চলে যাবে। ফেজ 2তে হচ্ছে তোমাদের 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে দেখো অল স্ট্রিম
পেপার 1-এ অল স্ট্রিম থাকছে, যেখানে ইংলিশের ওপর তোমাদের ডেসক্রিপটিভ টেস্ট থাকবে এবং 3টে কোশ্চেন থাকবে যেখানে তোমাদের 100 মার্কস। তারপরে জেনারেল স্ট্রিমের ওপর দেখো 50 কোশ্চেন থাকবে 100 মার্কস, এবং তোমাদের আইটি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, রিসার্চ এগুলোর ওপর তোমাদের যেগুলো আছে সেখানে তোমাদের 50 কোশ্চেন্স থাকবে 100 মার্কস। এখানে সময়গুলো কিন্তু আলাদা করে দেখো ভাগ করা আছে, যেরকম তোমাদের আগে দেখালাম। ওকে, তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারো, যেহেতু একটা ভালো পোস্টে, একটা মানে হায়ার লেভেলের পোস্টে যেহেতু নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের একটু তো কড়াকড়ি থাকবেই। এবং এখানে তোমাদের বেতন কত টাকা পাবে দেখো, 44,500 টাকা থেকে শুরু করে তোমাদের এখানে ইনক্রিমেন্ট হতে হতে সেটা 89,150 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে অফিসার গ্রেড এ পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ বুঝতে পারছো বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো। এছাড়া তোমাদের এনপিএস বা তোমাদের যেসব তোমাদের স্পেশাল গ্রেড অ্যালাওয়েন্স, তারপর ডিআরএস অ্যালাওয়েন্স, তারপর লোকাল অ্যালাওয়েন্স, ফ্যামিলি অ্যালাওয়েন্স, তো এইসব বিভিন্ন সুযোগ সুবিধাগুলোও তোমরা গভর্নমেন্ট যেরকম তোমাদের প্রোভাইড করে থাকে সেরকম তোমরা পেয়ে যাবে। এবং তোমরা পোস্টিংয়ের ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিই যে কোথায় তোমাদের পোস্টিং হবে। পোস্টিং এনিওয়্যার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে। তুমি যেখানে তুমি আবেদন করবে সেই জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে, যারা জেনারেল প্রার্থী, ইডাব্লিউএস, ওবিসিদের 1000 টাকা দিতে হবে। তুমি যদি একজন মহিলা প্রার্থী হয়ে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগবে না, পিডাব্লিউবিডিদের কোনো আবেদন মূল্য লাগবে না, এসসিদের লাগবে না, এসটিদের লাগবে না, এইসব কাস্ট থেকে যারা আছো তাদের কোনো আবেদন মূল্য লাগবে না। এটা কিন্তু মহিলা প্রার্থী যারা আছো তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ। যদি আবেদন করতে চাও, যদি মনে করো একটা ভালো মানে অফিসার লেভেলে কাজ করবে, তারা কিন্তু আবেদন করতে পারো। পেনশন ফান্ডের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে যারা যারা আবেদন করতে ইচ্ছুক। তো দেখতে পাচ্ছ যে এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমাদের কেরিয়ার সেকশনে গিয়ে ক্লিক করতে হবে, এখান থেকেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং তোমাদের আবেদন করতে হবে, তার জন্য যে লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। এবার এই লিঙ্কটা এখনো অ্যাক্টিভ হয়েছে নাকি সেটা আমরা জানবো। নোটিফিকেশন তো জারি হয়ে গেছে, আজকে থেকে আবেদন, কখন থেকে তোমাদের আবেদন শুরু হবে সব কিছু জানতে পারবে। তার জন্য আমি একদম এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করে তোমরা দেখো এখানে বলছে অ্যাপ্লিকেশন ইজ নট ইয়েট স্টার্টেড, অর্থাৎ এখনো আবেদন শুরু হয়নি, যার জন্য লিঙ্ক অ্যাক্টিভ এখনো হয়নি, অর্থাৎ একটু সময় লাগবে। এই যে পুরো যে প্রক্রিয়াটা সেটা যেহেতু আইবিপিএস করছে, তো এর প্রসেসটাকে কমপ্লিট হতে কিন্তু সময় লাগবে। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো যে রাত 12টার পর থেকে ট্রাই করবে, না হলে কালকে সকালবেলা তোমরা ট্রাই করবে, দেখবে লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, প্রত্যেকে আবেদন করতে পারো। বাদবাকি সব ডিটেলস আমি তোমাদের বলে দিয়েছি। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো, কিন্তু তার আগে বলবো ভালো করে ভিডিওটা দেখবে, কারণ A to Z সম্পূর্ণ তথ্য ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। আর এরকম যদি নতুন নতুন আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এখনই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, যাতে প্রতিদিন তোমাদের বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এইটুকুই, টাটা।